আমন্ত্রণ সংবাদ রাতে, সাথে আছি বিপাশা চক্রবর্তী। বিগত সরকারের সময় বিরোধী নেতাকর্মীদের বড় ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে। বিএনপির আলোচনা সভায় একথা বলেন বিভিন্ন দলের নেতারা। নতুন বাংলাদেশ গঠনে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতা ধরে রাখার আহ্বান জানান তারা। আরো জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। বছর ঘুরে আবার ফিরে এসেছে জুলাই। ঘরে ফেরা হয়নি শত সহস্র জুলাই যোদ্ধার। ঘরে ফেরেনি বিগত 16 বছরে গুম খুনের শিকার হওয়া ভিন্ন দল ও মতের শত শত মানুষ। তাদের স্মরণে বিএনপি আয়োজন করে গণঅভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশ নেয় জুলাই শহীদ পরিবার, বিগত 16 বছরে গুম খুনের শিকার হওয়া পরিবারের সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক বলেন, এই উপমহাদেশে খুব কম বিরোধী দলের নেতাকর্মীদের দীর্ঘ সময়ের জন্য এত বড় নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে। 60 লক্ষ মামলা, 1 কোটি মানুষ ঘর ছাড়া হয়ে কোর্টের বারান্দায় ঘোরাফেরা করতে হয়েছে। খুব কম বিরোধী দলকে উপমহাদেশে এত দীর্ঘ সময়ের জন্য এত বড় নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে। 60 লক্ষ মামলা, 1 কোটি মানুষ প্রায় 12 থেকে 15 বছর ঘর ছাড়া এবং তাদেরকে কোর্টের বারান্দায় তাদেরকে ঘোরাফেরা করতে হয়েছে। পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। একটা অমানবিক, একটা মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছিল। এ সময় বিএনপিকে ধন্যবাদ জানিয়ে আগামীর নতুন বাংলাদেশ গঠনে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতা ধরে রাখার আহ্বান জানান বিভিন্ন দলের নেতারা। আগামীর নতুন বাংলাদেশ গঠনে আমাদের ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতা ধরে রাখতে হবে। আমরা যদি এক থাকি, ইনশাআল্লাহ আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের নতুন বাংলাদেশ গঠন করতে পারবো। আজকে আমাদের সামনে এখনো সুযোগ আছে সবাই একত্রে কাজ করার। এ সময় গণহত্যার বিচার, জুলাই আহতদের সুচিকিৎসা এবং জুলাই মাসের মধ্যে জুলাই সনদ স্বাক্ষর করার আশাবাদ ব্যক্ত করেন রাজনৈতিক দলের নেতারা। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। নতুন বাংলাদেশ তৈরির যে সুযোগ পাওয়া গেছে তা নষ্ট করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক বিএনপির আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন তিনি। পতনের বছর পূর্তি এই অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের সম্মানে আমি আবারও খুব সংক্ষেপে আমার 5ই আগস্টের দেওয়া 1 বছর আগে সেই বক্তব্যটির 2-1টি কথা উল্লেখ করতে চাই। সেদিন আমি বলেছিলাম, গণ অভ্যুত্থানে যারা তাদের প্রিয় সন্তান হারিয়েছেন, বিজয়ের ঐতিহাসিক এই মুহূর্তে আমি সেই সব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। গত 15 বছরের ফ্যাসিবাদী শাসনকালে এভাবে অনেক সন্তান তাদের প্রিয়তম পিতা হারিয়েছেন, অনেক স্ত্রী হারিয়েছেন তাদের প্রিয়তম স্বামীকে। গুম খুন অপহরণ করে অসংখ্য মায়ের বুক খালি করে দেওয়া হয়েছে। আপনাদের সন্তান স্বজনদের শহীদ মৃত্যু আর ত্যাগ তিতিক্ষায় 5ই আগস্ট আরেকটি বিজয় দেখেছে বাংলাদেশ। শহীদ পরিবারের সম্মানিত সদস্যগণ, 24-এর গণ অভ্যুত্থানে আপনার প্রিয়জন দেশের জন্য, দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। একজন শহীদ শুধু আপনার স্বজন নন, তিনি জাতির গৌরব, তিনি মুক্তিকামী মানুষের প্রেরণা। সুতরাং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি কখনো আপোষ করেনি, ভবিষ্যতেও করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরো বলেন, বড় দল বলে শুধু বিএনপিকেই দোষারোপ করলে তা ঐক্যের জন্য সহায়ক হবে না। আজ জুলাই অগস্ট আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং মির্জা আব্বাস। তারা বলেন, আগামী দিনের গণতান্ত্রিক অগ্রযাত্রায় দ্বিমত পোষণ করলেও স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে।
বিএনপিকে প্রতিপক্ষ ভেবে জাতির মধ্যে বিভেদ তৈরি করতে দেয়া যাবে না বলেও মন্তব্য করেন তারা। এই প্রশ্নে আমরা কখনো আপোষ করিনি, কোনোদিন করবো না। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে সেই পথে শিখেছেন। শুধুমাত্র যেহেতু বিএনপি বড় দল, সুতরাং বিএনপিকেই শুধুমাত্র দোষারোপ করে কথাবার্তা বলাটা বোধ হয় ঐক্যের জন্য সহায়ক সৃষ্টি হবে না। অনেক ঐক্যের কথা বলেছেন এখানে, ঐক্যবদ্ধ থাকতে হবে একটা জায়গায়। আমি একমত, আমার দলও একমত, একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে। স্বাধীনতার সার্বভৌমত্ব আবৃত প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতেই হবে। যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারাই এখন বৈষম্যের শিকার। শুক্রবার জুলাই আগস্ট আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আলোচনা সভায় একথা বলেন শহীদ জুলাই পরিবারের সদস্যরা। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নাইম আফসানের রিপোর্ট। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক বিএনপির আলোচনা সভা মঙ্গলবার বিকেল 3টায় শুরু হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে অংশ নেন 16 বছরের আন্দোলনে গুম খুনের শিকার পরিবার ও জুলাই অভ্যুত্থানে আহত শহীদ পরিবারের সদস্যরা। এ সময় আবু সাইদের বড় ভাই বলেন, আবু সাইদ যেদিন বুক পেতে দেশের মানুষের সাহস জুগিয়েছিল, সেই সাহসেই স্বৈরাচারের পতন ঘটেছিল। যে প্রথম শহীদ আবু সাইদ বুক পাতিয়ে দেশের সকল পেশাজীবী দলবল নির্বিশেষে সকলের এই সাহস জুগিয়েছিল। আমার সন্তান হারানোর পর আমি ঘরে থাকতে পারি নাই, কারণ আমি কান্না করেছিলাম, রাক্ষসীর বিরুদ্ধে লড়েছে আমার সন্তান, আমি ধন্য। আমার ছেলে একটা চলে গেছে, আমি আর ছেলে পাবো না। আমি এখন যদি ঢাকা শহরে আছে আমার 50টা ছেলে হয়। গণ অভ্যুত্থানে আহত নাবিল ও দৃষ্টিহারানো রেদওয়ান বলেন, যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারাই এখন বৈষম্যের শিকার। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছি, কিন্তু বৈষম্যের শিকার আমরা আহতরা। চিকিৎসা হয় না। 5 আগস্টের পরে আমি আর কি সুস্থ চোখের চিকিৎসকের কাছে দেখাই, তারপরে আমার চোখে একটু সুস্থ চিকিৎসা হয়, তারপরও আমি একটা চোখে এখনো দেখতে পারি না। সারা দেশে জুলাই আগস্ট আন্দোলনে বিএনপি ও অঙ্গ সংগঠনের যে 734 জন শহীদ হন, তাদের আত্মীয় স্বজনদের আমন্ত্রণ জানানো হয় মঙ্গলবারের এই সভায়। এবং আমার সাথে আরো দুজন আছেন। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। গণতন্ত্রকে দ্রুত প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে এবং যে কোনো মূল্যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জুলাই আগস্ট আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় ভিডিও বার্তায় এই মন্তব্য করেন তিনি। খালেদা জিয়া আরও বলেন, গুম খুন হত্যার শিকার প্রত্যেকের তালিকা করে পুনর্বাসন এবং ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। গুম খুন বিচার বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে। দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে।